এই সমস্ত মহিলা মা বোনেরা তার স্বামীকে প্রতিদিন তিনটা কথা শোনাবে, প্রতিদিন তিনটা কথা বলবে, তার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, প্রতিদিন আপনি আপনার স্বামীকে অবশ্যই তিনটা কথা বলবেন। যদি আপনি আপনার স্বামীকে তিনটা কথা বলতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনার স্বামী আপনারে পাগলের মতো ভালোবাসবে। আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনি যা বলবেন সে তাই শুনবে। অনেক মহিলা মা বোনেরা বলে, হুজুর বিবাহের প্রথম স্বামী বড় ভালোবাসতো, এখন পছন্দ করে না, এখন ভালোবাসে না। আমি বলি, যদি আপনার স্বামীকে তিনটা কথা প্রতিদিন আপনি বলেন, আপনার স্বামী অবশ্যই আপনাকে ভালোবাসবে, শুধু ভালোবাসবে না, পাগলের মতো ভালোবাসবে। তখন আপনি যা বলবেন সে তাই শুনবে। এক নাম্বার, আপনি প্রতিদিন আপনার স্বামীর প্রশংসা করবেন। স্বামী যখন কাজ থেকে আসবে, আসার পরে স্বামীর প্রশংসা করবেন, বলবেন, আপনি এত সুন্দর, আপনার মতো এত সুন্দর পুরুষ আমি জীবনে আর কখনো দেখি নাই। একটা নারী, একটা স্ত্রীর চোখে তার স্বামী পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ হওয়া উচিত। হতে পারে আপনার স্বামী কালো, হতে পারে আপনার স্বামী গণ্ডমূর্খ, হতে পারে আপনার স্বামী অশিক্ষিত, কিন্তু আপনার স্বামীকে আপনার রাজা মনে করবেন। যদি আপনার স্বামীকে আপনার রাজা মনে করেন, তাহলে আপনি রানী হবেন। আর যদি আপনার স্বামীকে আপনার চাকর মনে করেন, তাহলে আপনিও চাকরানী হবেন। এই জন্য আপনার স্বামী যদি রাজা হয়, আপনি রানী, আর আপনার স্বামী যদি চাকর হয়, আপনি চাকরানী। এই জন্য এক নম্বর কাজ হলো, রাতে যখন ঘুমোতে যাবেন, কানে কানে বলবেন, আপনাকে আমি পেয়ে ধন্য হয়ে গেলাম, আপনার মতো সুন্দর পুরুষ আমার জীবনে আর নাই, আপনার মতো এমন ভালো পুরুষ আমি আর কখনো দেখি নাই, আপনাকে পেয়ে আমি বড় ধন্য। এইভাবে স্বামীর প্রশংসা করবেন, স্বামীর সাথে মধুর মধুর কথা বলবেন। দুই নম্বর, স্বামীর সামনে স্বামীর পিতা মাতার প্রশংসা করবেন। মেয়েদের একটা বদ অভ্যাস, স্বামীর সামনে শ্বশুর শাশুড়ির বদনাম করে। তোমার বোঝা উচিত, যদিও তোমার স্বামী হয়, কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু স্বামীর মা বাবা। একটা পুরুষের কাছে, একটা নারীর কাছে তার মা বাবার চাইতে বেশি প্রিয় আর কেউ হতে পারে না। যখন তুমি তার মা বাবাকে তুলে বিভিন্ন ভাষায় গালি গোলজ করো, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো, যদি এসে প্রকাশ্যে তোমাকে ধমক দেয় না, কিছু বলে না, প্রতিবাদ করে না, কিন্তু মনে মনে সে বড় কষ্ট পায়। যেই মামাকে গর্ভে ধরেছে, যেই বাবা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, যেই বাবা আমাকে মানুষের মতো মানুষ করেছে, রোদের পর রোদ, দিনের পর দিন, বৃষ্টিতে ভিজে, মেঘে ভিজে, বৃষ্টিতে ভিজে, রোদে পড়ে আমার বাবা এত কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে, আর ওই বাবারে তুমি এমনি কথা বলো, মনে মনে কলিজাটা ফেটে যায়, কিন্তু কিছুই বলতে পারে না। এই জন্য একটা নারীর উচিত তার মা বাবার স্বামীর সামনে তার শ্বশুর শাশুড়ির প্রশংসা করা। আপনি সব সময় শ্বশুর শাশুড়ির প্রশংসা করবেন। এক নাম্বার স্বামীর প্রশংসা করবেন, দুই নাম্বার শ্বশুর শাশুড়ির প্রশংসা করবেন। যেই সমস্ত নারীরা স্বামীর প্রশংসা করে, শ্বশুর শাশুড়ির প্রশংসা করে স্বামীর সামনে, ওই স্বামী মন থেকে তার স্ত্রীকে ভালোবাসে। তিন নাম্বার হলো, স্বামী যেই সমস্ত খাবারগুলো পছন্দ করে, ওই খাবারগুলো রান্না করে খাওয়াবেন। যদি আপনার পছন্দ না, আপনার স্বামীকে বলবেন, এই খাবারগুলো আমারও পছন্দ, আপনার সাথে আমার পছন্দ মিলে গেছে। স্বামীকে আপনি বলবেন, আপনার পছন্দ আমার পছন্দ মিলে গেছে, আপনি খাবারগুলো পছন্দ করেন, আমি ওই খাবারগুলো অনেক পছন্দ করি। দেখেন না বিশ্বনবীর সাহাবীরা, এদের ব্যক্তি জীবনে অর্থের অভাব ছিল ঠিকই, টাকার অভাব ছিল ঠিকই, ক্ষমতার অভাব ছিল ঠিকই, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। এক সাহাবী বিয়ে করেছে, অত্যন্ত সুন্দরী যুবতী বিয়ে করেছে। সাহাবীর অর্থের কোনো অভাব নাই, টাকার অভাব নাই। 1 বছর 2 বছর সুখী সংসার, 3 বছর চলে গেল। 3 বছর পরে হঠাৎ করে সাহাবী ঘুমিয়ে আছে, গভীর রাত্রে সাহাবী ঘুম থেকে জেগে বিবিকে বলল, বিবি একটু পানি দাও, পানি পিপাসা লেগেছে। সাহাবীর স্ত্রী ঘরে পানি পেল না, বাইরে কূপ থেকে পানি উঠাইবার জন্য গেল। কূপ থেকে পানি উঠিয়ে আনতে আনতে স্বামী ঘুমিয়ে গেল। স্বামী ঘুমিয়ে যাওয়ার পরে স্ত্রী মনে মনে চিন্তা করে, আমি এখন আর আমার স্বামীকে ডাকবো না, যদি আমার স্বামীকে ডাকি ঘুম ভেঙে যাবে, কষ্ট পাবে। এই মাত্র ঘুম থেকে জেগেছিল, এখন আবার ঘুমাইছে, এখন যদি আমি ডেকে দেই আমার স্বামী কষ্ট পাবে। এই জন্য ওই স্ত্রী দাঁড়িয়ে আছে, যতক্ষণ পর্যন্ত ইচ্ছে করে স্বামীর ঘুম না ভাঙবে আমি পানি দেব, আমি দাঁড়িয়ে থাকবো পানির গ্লাস নিয়ে। ওই সাহাবীর আর ঘুম ভাঙলো না। একেবারে ফজরের আজান যখন হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওমের আজান যখন সাহাবীর কানে এলো, সাহাবীর ঘুম ভেঙে যায়।
ঘুম থেকে জেগেই দেখে প্রাণপ্রিয় স্ত্রী, কলিজার টুকরা স্ত্রী পানির গ্লাস নিয়ে এসে ওরে দাঁড়িয়ে আছে। বলে বিবি, সেই মধ্যরাত্রে পানি চাইলাম, ঘরে পানি ছিল না, দেখলাম পানি আনবার জন্য বাহিরে গেলা, তার মানে বাহির থেকে পানি এনে কি আর তুমি ঘুমাও নাই রে বিবি? বিবি তখন বলে স্বামী না ঘুমাই নাই। বলে কেন ঘুমাও নাই? বলে আপনি পানি চাইছেন, দিতে পারি নাই, আপনি কষ্ট পেয়েছেন, যদি আবার আমি পানি এনে ঘুমিয়ে যাই, আপনি আবার ঘুম থেকে জাগবার পরে যদি আবার আমাকে ডাকাডাকি করেন, যদি আমি ঘুম থেকে জাগতে না পারি, আপনার বড় কষ্ট হবে। এই জন্য আমি ঘুমাই না, দাঁড়িয়ে রইলাম কখন আপনি পানি চাবেন। স্বামী বড় খুশি হয়ে বলে বিবি, আজকে আমার কাছে যা চাইবা তোমাকে তাই দিয়ে দেব। স্ত্রী তখন বলল তাই নাকি? বলে হ্যাঁ। বলে সুযোগ পাইলাম, আমি যা চাবো তাই দিবেন? বলে হ্যাঁ। বলে আপনি মুসলমান, মিথ্যা বলতে পারেন না? বলে না, মিথ্যা কখনোই বলবো না, যা চাইবা চাও দিব, আমি তোমার উপরে বড় সন্তুষ্ট। এমন স্ত্রী পেয়ে আমি বড় ধন্য হয়ে গেলাম। স্ত্রী তখন বলে স্বামী তাহলে আমাকে তালাক দিয়ে দেন। বেচারা অবাক হয়ে বলে বিবি মস্কারা করো না। বলে মস্কারা না বিবি, তুমি ভালো করে জানো আমি তোমাকে বড় ভালোবাসি, তুমি তালাক চেও না, তোমাকে তালাক দিয়ে আমি থাকতে পারবো না। বিবি তখন বলল কোনো কথা নাই, আপনি মুসলমান, আপনি বলেছেন যা চাবো তাই দিবেন, সুতরাং তালাক দিয়া দেন। ওই স্বামী তখন বলে তালাক চাও কেন? এত কথা বলবেন না, তালাক চাই, তালাক দিবেন, যদি আপনি তালাক না দেন মিথ্যাবাদী, আপনি মুনাফিক। ওই সাহাবী চোখের পানি সারিয়ে যতই কান্নাকাটি করে কিন্তু স্ত্রী বুঝতে চায় না। ওই সাহাবী কোনো বুদ্ধি পায় না, হঠাৎ করে মনে পড়ে গেল এখনো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আছে, চলো বিশ্বনবীর কাছে যাই, সমাধানটা নিয়ে আসি। নবীজির কথা যখন বলেছে ওই স্ত্রী রাজি হয়েছে, কারণ বিশ্বনবী কখনো বেইনসাফি করতে পারে না। চলো বিশ্বনবীর দরবারে। স্বামী আর স্ত্রী আল্লাহর হাবিবের বাড়ির দিকে রওনা করলো। লম্বা পথ যেতে যেতে মরুপ্রান্তে যখন চলে গেল, হঠাৎ করে মধ্যপতি সাহাবীর পাথরের সাথে হুজুর খেয়ে পা ভেঙে যায়, রক্ত বের হয়ে যায়, হাড় ফেটে যায়, সাহাবী আর চলতে পারে না। স্ত্রী আঁচল ছিঁড়ে স্বামীর পা বেঁধে দিয়ে বলে স্বামী চলেন বাড়ি চলে যায়। সাহাবী বলে না রে বিবি, বাড়িতে যাব না, আগে রাসূলের বাড়িতে চলো, আমি তোমাকে তালাক দিয়ে থাকতে পারবো না, আমি তোমাকে তালাক দেব না, যতই কষ্ট হয় বিশ্বনবীর দরবারে চলো ফয়সালা নিয়ে আসি, নবী যা ফয়সালা দিবে তাই মেনে নেব। স্ত্রী এবার বলে স্বামী তালাক লাগবে না, যা চেয়েছি তা পেয়ে গেছি। কি পেয়েছো? নবীর কাছে তো যাইলামই না। বুঝলাম না। বলে তালাক আর লাগবে না, সারা জীবন আপনার সংসার করব। বলে কেন, কি হয়েছে বলো? বলে স্বামী আসল কথা হলো 3টা বছর আমি আপনার সংসার করি, খাদ্যের অভাব নাই, বস্ত্রের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। ও স্বামী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসে তাকে বিপদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে। আজ 3টা বছর হয়ে গেল আপনার সংসার করি, আপনার ঘরে কোনো বিপদ নাই, তার মানে আমি ভাবলাম মনে হয় আল্লাহ আপনাকে পছন্দ করে না। আল্লাহ পছন্দ করলে তো বিপদ দিত, যেহেতু বিপদ নাই আল্লাহ মনে হয় আপনাকে পছন্দ করে না, এই জন্য তালাক চাইলাম। প্রয়োজনে একটা ফকিরের সাথে সংসার করব, মজদুরের সাথে সংসার করব, কষ্ট করে দুনিয়া কাটায়া দিব, জান্নাতে আনন্দ করব, ফুর্তি করব। আপনার বিপদ না, এই জন্য আমি আপনার সংসার করতে চাই না। আজকে আপনার পা আল্লাহ ফাটিয়ে দিয়েছে, রক্ত জড়াইছে, এই বিপদটা আপনি আনেন না, আল্লাহ আপনাকে বিপদটা দিয়েছে। আল্লাহ এই বিপদ দিয়ে বুঝাইছে রে আমার বান্দি, আমার সাহাবীকে, আমার বান্দাকে তালাক দিও না। ও স্বামী আমার, আজ থেকে আমি আর আপনাকে তালাক দিব না। আজকে আপনার বিপদ এসেছে, 3 বছর সংসার করে বিপদ নাই, আমি ভাবলাম মনে হয় আল্লাহ আপনাকে পছন্দ করে না। যেহেতু আজকে আপনার বিপদ এসেছে, এতে আমি বুঝতে পেরেছি যে আল্লাহ আপনাকে পছন্দ করে, এখন থেকে সংসার করব। কেমন ছিল সাহাবায়ে কেরামদের জিন্দেগি? এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, যেই সমস্ত নারীরা দৈনিক স্বামীকে 3টা কথা শোনাবে, ভালো করে মনে রাখবেন, যে নারী তার স্বামীকে দৈনিক 3টা কথা শোনাবে, ওই স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে। 1 নাম্বার, স্বামীর প্রশংসা করবেন। স্বামী যদিও কালো হয়, স্বামীকে সুন্দর বলবেন, স্বামীকে ভালো বলবেন, বলবেন আপনার মতো এমন সুপুরুষ এবং সুন্দর পুরুষ আমি দুনিয়াতে আর দেখি নাই। 2 নাম্বার, স্বামীর সামনে তার মা বাবার প্রশংসা করবেন, আমার শ্বশুর বড় ভালো, শাশুড়ি বড় ভালো, এই জন্য আল্লাহ তাআলা তার সন্তানটাকেও দিয়েছে ভালো। 3 নাম্বার, স্বামী যা পছন্দ করে সেটা আপনি মেনে নেবেন, বলবেন আপনার পছন্দ আমার পছন্দ মিলে গেছে, ও স্বামী আমার, আপনার যা ভালো লাগে আমারও তা ভালো লাগে। এই 3টা কথা প্রতিদিন যদি কোনো নারী তার স্বামীকে শোনায়, আমি বলতে পারি আল্লাহর কসম, ওই স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে।
এই তিনটা জিনিসই অধিকাংশ নারীর স্বামীর সাথে মিল নেই। স্বামীকে পছন্দ করে না, স্বামীর প্রশংসা করে না, আর স্বামীর সামনে স্বামীর মা বাবার বদনাম করে, এই জন্যই ভালোবাসা শেষ। স্বামীর প্রশংসা করবেন, এই তিনটা কথা যদি দৈনিক আপনার স্বামীকে শোনান, ওই স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। কথাটা ভালো করে মনে